খাবেন ডিম কিন্তু মনে হবে মগজ ভুনা খাচ্ছেন। অসম্ভব মজার একটা রেসিপি। এই ভুনাটা একবার খেলে আপনারা অন্য ডিম ভুনার কথা ভুলেই যাবেন, শুধু এটাই করে খেতে ইচ্ছা করবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা প্যানে সামান্য তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলোকে এখানে ভেঙে দিয়ে দিব। আমি 2টা ডিম নিয়েছি আজকে রেসিপির জন্য, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। ডিমগুলো সাদা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন ডিমগুলো একটু সাদা সাদা হয়ে আসবে তখন আমি এগুলোকে ভেঙে দিব। এটা কিন্তু আগে থেকে গুলিয়ে নেওয়া যাবে না, আমি যেভাবে দেখালাম ডিম পোস্ট যেভাবে করে ওভাবেই, কিন্তু বেশি ভেজে ফেলা যাবে না। বেশি ভাজতে গেলে আবার দেখা যাবে এটার সফটনেসটা কমে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন আপনারা ডিমে এই রেসিপির আসল টেস্টটা পাবেন না। তো আমি দেখতেই পাচ্ছেন হালকা এটাকে ভেজে ভেঙে নিয়েছি। তো এবার আমি আলাদা একটা বাটিতে এটাকে উঠিয়ে নিব। এই তো ডিমগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার একই প্যানে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, 3টা এলাচ আর 2 টুকরা দারুচিনি। এবার এগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে তারপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। তো এগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। তো পেঁয়াজটাকে ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। তো এবার আমি কিছুটা পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তো এবার আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলোকে আমি এখানে দিয়ে দিব। মশলার সঙ্গে ডিমগুলোকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে ডিমটার ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এই ডিম ভুনাটা কিন্তু অসম্ভব মজার হয় খেতে। নর্মালি আমরা যেভাবে ডিম সিদ্ধ করে ভুনা করি তার চেয়ে এটা অনেক গুণ বেশি মজা, কারণ ডিমটা সিদ্ধ করে ভুনা করলে ওটার ভিতরে কোনো রকম মশলা ঢোকার চান্স নেই, কিন্তু এই ডিম ভুনাটা ডিমের ভেতরে খুব সুন্দর করে মশলাটা ঢুকে যায়, যার কারণে ডিম ভুনাটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আর খেলে মনে হয় মগজ ভুনা খাচ্ছি। তো আমার ডিম ভুনাটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এটা রান্না করতেও বেশি সময় লাগে না। গরম ভাত, রুটি, পরোটা অথবা পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু এটা পারফেক্ট কম্বিনেশন। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।